সাগর, সাগর, মা তুই মনে হয় ভুল করে অন্য কারো শাড়ির প্যাকেট নিয়ে এসেছিস। ভুল করে না মা, এইটা তোমার জন্য এনেছি। আরে বোকা, এটা তো সাদা শাড়ি, বিধবা শাড়ি। এই শাড়ি তুই আমার জন্য আনবি কেন? মা, যারা তাদের মেয়ের সাথে আমার বিয়ের কথা আলাপ করতে এই বাড়িতে আসছেন তাদেরকে আমি বলেছি আমার বাবা মা কেউ নেই। বলেছি ছোটবেলা থেকে আমাকে দুঃসম্পর্কের এক বিধবা আত্মীয় কোলে পিঠে করে মানুষ করেছে। তাছাড়া মোহনার বাবাও চায় মোহনার সাথে যে ছেলের বিয়ে হবে তার আগে পিছে কেউ থাকতে পারবে না। আমার বাবা জেলখানা, চুরির অপরাধে জেল খাচ্ছে। কোন চোরের ছেলের সাথে কি কোন ভদ্রলোক তার মেয়েকে বিয়ে দিবে? সাগর, সস্তা আবেগ দেখিয়ে কোনো লাভ হবে না। যাও, শাড়িটা পরে ফেলো। না, আমি পরবো না। আমার স্বামী এখনো বেঁচে আছে। আমার জন্য পরবে, আমার জন্য তোমাকে পড়তেই হবে। না, আমি পরবো না। তোর সাজানো নাটকে আমি অভিনয় করতে পারবো না। যদি তুমি এই সাদা শাড়িটা না পরতে চাও তাহলে 25 বছর আগে এক সন্তান হারিয়েছ, আর 25 বছর পর আরেক সন্তানকে হারাবে। তাই তোমাকে শেষবারের মতো বলছি মা, দুটো কাজের মধ্যে একটা তোমাকে করতেই হবে। হয় তুমি আমার মঙ্গলের কথা ভেবে সাদা শাড়িটা পরবে, আর তা না হলে সাদা শাড়িকে কাফন বানিয়ে মা হয়ে সন্তানের লাশে কাফন জড়িয়ে দিবে। বলো কোনটা চাও? বলো মা, তুমি কোনটা চাও? মা হয়ে সন্তানকে কাফনে জড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি, আর তাই তোর জন্য আমি সাদা কাপড়টা পরে দেব। কিন্তু সাগর, আমিও দেখতে চাই বাবা মাকে নিচে নামিয়ে তুই কত উপরে উঠতে পারিস। সাগর, তুমি যে তোমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের কথা বলেছিলে, উনি কোথায়? হয়তো উনি ওনার কথাই বলেছিলাম। আমরা ঠিক করে এসেছি সামনে শুক্রবারই বিয়ে। সাগরের কাছে নিশ্চয়ই সব শুনেছেন। আমি সব বলেছি। আমি সাগরের কাছে সব শুনেছি। আপনি ছোটবেলা থেকে সাগরকে দেখাশোনা করেছেন, বড় হতে সাহায্য করেছেন, আর তাই আপনি সাগরের সঙ্গে আমার বাড়িতেই থাকবেন। চোখের পানি মুছে ফেলো মমতা। সেদিন বলেছিলাম না, ছেলেকে বাঁচানোর জন্য যা করব তা সহ্য করতে পারবে তো? কেঁদো না মমতা। যে সন্তান আমাকে চোর, তোমাকে বিধবা সাজালো, সে তোমাকে চাকরানি সাজিয়ে তার শ্বশুর বাড়ি রাখবে? এটাই তো স্বাভাবিক। তাই বলে কোন সন্তান তার মা বাবার সাথে এমন করবে, এটা কেউ ভাবতে পারে? বেঁচে থাকার জন্য তোমার সামনে আর কোনো পথ খোলা নেই মমতা। যতদিন আমার সাজা শেষ না হচ্ছে ততদিন তোমাকে ওর সাথেই থাকতে হবে। পালা, কিচ্ছু রাখবি না, সব ফালা। পালা, সব ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালাই দেয়। ভাড়া না দিয়া ভাগছে, ঘর পরিষ্কার কইরা তালা দিয়া চলে।
কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু বেচালের টাইম নাই, সরেন। যত সব ঝামেলা আমার ঘরে। রাখো, তুমি চাটা নিয়ে আসো। বুয়া এদিকে একটু আসো তো। জি ম্যাম সাহেব। এই যে বুয়া, জুতো জোড়া তাড়াতাড়ি মুছে দাও তো। বুয়া জলদি করো। দেখি। বুয়া তুমি একটু আমার সাথে আসো। জি। বুয়া জি। তুমি কিছু মনে করো না। মুরব্বীরা বলতেন বাইরে যাবার সময় বিধবার মুখ দেখে গেলে অমঙ্গল হয়। আজ সাগর এমডি হিসেবে প্রথম অফিসে যাচ্ছে। যাবার সময় তুমি যদি একটু। মোহনা, তাহলে আমি আসি। দাঁড়াও, বাবা বিদেশ যাওয়ার আগে ফোন করে ইমরানকে বলে দিয়েছে ইমরান তোমাকে বুঝিয়ে দেবে বিজনেসে একজন এমডির চালচলন কেমন হওয়া উচিত। নো নো নো, দিস ইজ টু মাচ মিস্টার, দিস ইজ টু মাচ। সারা জীবন গোলামি করলাম আমি, কুকুরের মতো তোমার পেছনে পেছনে ঘুরে এই প্রতিষ্ঠান দাঁড় করালাম আমি। এখন এমডি হবে ফকিনীর বাচ্চা সাগর। আমি জানতে চাই কি যোগ্যতা আছে ওর। শুধু তোর বেয়াদব মেয়ের জামাই বলে? ইম্পসিবল, ইম্পসিবল। আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। তোর ওই জামাইটাকে আমি অন্ধকার রাস্তার শেষ সীমানায় নিয়ে যাব, কলঙ্কিত করব। তিলে তিলে আমি ওকে এত নিচে নামাবো যে তুই নিচে আমাকে ওই এমডির চেয়ারে বসাবি। ইয়েস। আসতে পারি? আসবে না মানে? এটা তো আপনারই অফিস। প্লিজ প্লিজ বসুন। থ্যাংক ইউ। প্লিজ। অফিসটা আমার হলেও প্রতিটা স্টেপে স্টেপে আপনার হেল্প আমার প্রয়োজন হবে। আর আমি তো সেজন্যই আছি, বাট তার আগে আজকে সেলিব্রেশন প্লিজ। কোথায়? আরে চলুন না, আপনার জন্য সম্পূর্ণ নতুন টেস্ট, নতুন জায়গা, নতুন ঠিকানা, নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা? এই যে বাবা, 107 নম্বর বাড়ি কোনটা? এই যে কেন এইটা? হ্যাঁ। তুমি কবে ছাড়া পেলে? হাজি, জেল থেকে ছাড়া পেয়ে সোজা এখানে চলে এসেছি। চলো ওদিকে চলো, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। চলো।
আহা, কি হলো? এই যে দেখো। ছি 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 ছি, এই বয়সে এসব করতে লজ্জা করে না তোমার? ছি। আমি অন্যায় কিছু করিনি। এই মানুষটা আমার কি হয় বলো, বলো কি হয়? কি হলো বলছো না কেন? আমি বলছি মেম সাহেব, আমরা দুজনের অনেক আগে থেকেই পরিচিত, তাই দুজনের সুখ দুঃখের কথা বলছিলাম মেম সাহেব। সুখ দুঃখের কথা না প্রেম? লজ্জা করে না এই বয়সে নোংরামি করতে? বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। সিকিউরিটি, জি ম্যাডাম। সিকিউরিটি, সিকিউরিটি, এই বুড়োটাকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। আরে চলেন। চলেন। ইয়ে কোথাও লাগেনি তো? রাজু, রাজু, আজ আমি একটা কথা বলবো। রিক্সাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে রিক্সাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে